ফ্রেন্ডস, এসে গেলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পাপড়ি চাট বাড়িতে কি করে পাপড়ি চাট তৈরি হয়। এটা আমি খুব কম সময়ের মধ্যে আমি দেখাবার চেষ্টা করব। বাজারে আমরা গিয়ে পাপড়ি চাট খাই, মনের মতো পাই না, আর অনেক দাম দিয়ে খেতে হয়। তো আমি বাড়িতেই তৈরি করে ফেলেছি পাপড়ি চাট। তো এখানে আমি পাঁপড় নিজেই ভেজে নিয়েছি। এখানে আলু ভাজা নিয়েছি, ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি, টক দই, এখানে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি টমেটো কুচি, বয়েল আলু। তো শসা আমি নেইনি, শসা আমার কাছে ছিল না। শসার বদলে আমি এখানে টমেটো কুচি অ্যাড করব। তো চাইলে তোমরা শসা নিতে পারো, শসা দিলে আরও ভালো লাগবে। তো এখানে প্রথমে আমি থালা নিলাম তিনটে থালার মধ্যে আমি পাঁপড়গুলো আগে সাজিয়ে দিচ্ছি। যার যতটা লাগবে আমি ততটা করেই এখানে দেব। তো পাঁপড়গুলো আমি একটু খাস্তা করে ফ্রাই করেছি, এটা করলে এটার টেস্ট বেশি পাওয়া যায়। তো এই তো আমি ছটা করে দিয়ে দিচ্ছি। এখানে 6টা করেই ফিট হবে এই হাফ প্লেটের মধ্যে, এর বেশি হওয়া যাচ্ছে না মনে হয়। তো এখানে আমি পাঁপড়গুলো আমি সাজিয়ে নিয়েছি। এখন আমি এই যে বয়েল আলুগুলো চাইলে তোমরা ম্যাশ করে নিতে পারো, আমি তো ছোট করে কেটে নিয়েছি। তো প্রথমেই আমি আলু দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পাঁপড়ের উপরে একটা করেই দিতে হবে। তো সব পাঁপড়ের উপরে আমি এভাবে আলুগুলো দিয়ে নিলাম। এখন আমি এর উপরে টমেটো কুচি অ্যাড করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই ভিডিওটা দেখার পরে মনে হয় না আর তোমাদের বাইরে গিয়ে পাপড়ি চাট কিনে খেতে হবে। আর বাড়ির কাছে পাপড়ি চাট অনেকের বাড়ির কাছে থাকেও না, একটু দূরে যেতে হয় পাপড়ি চাট খাওয়ার জন্য। তাও আমরা মনের মতো পাই না, আবার এক সময় দেখা গেল পাওয়া যায়, কিন্তু মনের মতো পেতে গেলে সেটা অনেকটাই দূরে গিয়ে খেতে হয়। তো এই ভিডিও দেখার পরে আশা করি আর অতটা দূরে যেতে হবে না, বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে আমার থেকেও ভালো পাপড়ি চাট। তো এখানে আমি শসা ছিল আমার কাছে, আমি ভুল বলেছিলাম। শসা, টমেটো আর পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি ঝুরি ভাজা দিচ্ছি, আর আলু ভাজা, চিড়ে ভাজা সব আমি মিক্সড করে নিয়েছি একটা বাটির মধ্যে। তো 3টে মিক্সড করেই যে দিতে হবে এমন কোনো কথা নেই, চাইলে তোমরা শুধু ঝুরি ভাজা দিতে পারো, বা শুধু আলু ভাজা, বা শুধু চিড়ে ভাজা, যে কোনো একটা দুটো দিলেই হয়ে যায়। হ্যাঁ, এটা আমার কাছে ছিল বলে আমি দিলাম। এখন আমি এটা দেওয়ার পরে উপরে টক দই অ্যাড করে দিচ্ছি। একবারে সবগুলোর উপরে ঢেলে দিলে হবে না, এইভাবে একটা করে চামচ দিয়ে দিতে হবে। তো দই দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি দিয়ে দিচ্ছি। দেখে বুঝতেই পারছো এটা কতটা টেস্টি হতে পারে। এটা আমি ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার দরকার পড়তো না, আমার কাছে হাতের কাছে ছিল বলে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। আর এটা আমি দিচ্ছি চাট মশলা আর ভাজা জিরে পাউডার, বিট নুন,
গোলমরিচের পাউডার, আমি এটা মিক্সড করে রেখেছিলাম, তো এটা সামান্য অ্যাড করে দিলাম। তারপরে আমি এখন দিচ্ছি তেঁতুলের চাটনি। তো আশা করি আমার মতো তোমাদেরও জিভে জল এসে গেছে এমন পাপড়ি চাট দেখে। আমি তো খুব এনজয় করেছি, আশা করি তোমরাও খুব এনজয় করবে আমার এই ভিডিও দেখার পর। আর যখনই পাপড়ি চাট বাড়িতে বানাবে চেষ্টা করবে পাঁপড়টাকে বাড়িতেই তৈরি করতে। তো যেটা আমি একবার দিয়েছিলাম, পাঁপড়টাকে বাড়িতেই বানাবার চেষ্টা করবে, এটা করলে পাপড়ি চাট অনেক বেশি মজা হয়। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টস করে জানাবে আমার এই রেসিপি কেমন লেগেছে। সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে, তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।